সমাজে একদল আছে ওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ করে হবে কি? আরেক দল আছে কে মিলাদুন নবী বন্ধ করে দাও, বেদাত। আরেক দল আছে কই হুজুর ভাড়া করে, মানুষ ভাড়া করে এনে দোয়া করার দরকার কি? আরেক দল আছে ওই যে কবে মিলাদ পড়ার দরকার কি, বন্ধ করে দাও। আজকে একটা পরিসংখ্যান দিয়ে দিই, আরেক দল এসে বলবো ওই পীরের বাড়ি যাওয়ার দরকার কি, সব বেদাত। আপনি বাংলাদেশের 10 বছরের জন্য সমস্ত পীরের খানকা বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মিলাদ মাহফিল দোয়া দুরুদ বন্ধ করে দেন, আল্লাহর কসম করে বলতেছি 10 বছর পরে আমার দেশের যুবকরা আর যুবতীরা রাস্তাঘাটে শিয়াল কুত্তার মতো আকাম কুকাম করবে। এই কথা কর না কেন? 100% পিওর এবং শিওর। আমার দিকে তাকান, পরিসংখ্যান থেকে বলতেছি, পরিসংখ্যান এটার নাম। আপনি বন্ধ করে দেন, 10 বছরের ভিতরে আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে হেদায়েত শূন্য হয়ে শিয়াল কুত্তার মতো জেনা করবে। এখনই যদি যান বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, সমুদ্র বীচগুলি আর পার্ক, বিনোদন কেন্দ্রগুলির ভিতর যায় দেখবেন সব কুত্তা কুত্তি, লেডা লেডি, সব হাবি জাবি, এই সমস্ত যুবক যুবতীরা যেখানে সেখানে বসে আছে, কুত্তা পর্যন্ত তাদের কাছে ফেল হয়ে গেছে। কথা কম ঠিক না? চরিত্রের এত ডিমোশন যদি আরো দেখতে চান তো 2টা ওই আপনার বাজিতপুরের স্টেডিয়াম আসেনি, করিমগঞ্জে স্টেডিয়াম আছে, বাজিতপুর গুলি বলছি, কিশোরগঞ্জে আছে, কিশোরগঞ্জে একটা কনসার্ট দিয়ে 2 নর্তকী বেডি আইনা নাচান, দেখবেন নাচ দেখার জন্য আমার এই করিমগঞ্জ কিশোরগঞ্জের লক্ষ লক্ষ যুবক যে ওই স্টেডিয়ামে খাড়াই দিচ্ছে। কথা কন না কেন? এর সাথে যুবতী সেরিরাও আছে, বেডিরাও আছে, জায়গা পাবেন না, মাইয়ে গোজালা জায়গা পাবেন না। এর অর্থ হচ্ছে আমাদের ডিমোশন, চরিত্রের ডিমোশন, আমাদের যুবকদের ডিমোশন। কথা কর না কেন? ঠিক কিনা? আর এরপরে যদি মিলাদ মাহফিল দোয়া দুরুদ বন্ধ করে দেন, আরো ডিমোশন আসবে। এই শয়তানের দল আইসে শুধু বলবো পীরের বাড়ি যাওয়া বন্ধ করো, এই মাজার যাওয়া বন্ধ করো, এই মিলাদ বন্ধ করো, এই মিলাদুন নবী মাহফিল বেদাত, এই বেদাতকে বন্ধ করে দিয়ে আমার দেশে সর্বনাশ ডেকে আনতেছে এই সব ইহুদিদের দালাল। কথা বলে ঠিক কিনা? আবার সামনে আসতেছে বরাত, এই দেখবেন বরাতে মসজিদ তালা মারবে একদল আছে, আমিন। ও লাইলাতুল বরাতে দেখবেন মসজিদ তালা মেরে দিছে। আজকে আপনাদেরকে একটা ডকুমেন্টস দিয়ে যাই, আমার ঘরের কিতাব থেকে লিখে রাখছিলাম অনেক দিন আগে, এটা এখনো আছে, ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, অনেক দিন আগে লিখছি, এটা ছিঁড়ে গেছে। আমি কিছু থাক, এটা কাজে লাগতে পারে, তো দেখলাম না দলিলটা কাজে লেগে গেছে। মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, সবাই খেয়াল করে শুনে যাবেন আমাদের অধঃপতনটা কিভাবে আসতেছে তিলে তিলে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে, কেবল বইয়ের ভিতরে কেবল শরীফ শরীফা ঢুকে গেছে। কথা কর না কেন? শরীফ শরীফা কেবল ঢুকছে, কয়দিন পরে দেখবেন আমাদের ছোট্ট বাচ্চাদেরকে সেক্স শেখানো হবে। সি 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 সি। হ্যাঁ, আমেরিকাতে বাচ্চাদেরকে শিখায়, এই জন্য ওরা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। ওটা খারাপ কিছু ভাই? কোন পুরুষের গার্লফ্রেন্ড থাকতে পারে না, কোন মাইয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না, সব হলো কুত্তা ফ্রেন্ড, কাতিবাসের কুত্তা ফ্রেন্ড। জুতা দিয়ে বাইরে দিতে হবে। এই সমাজ নষ্ট করার জন্য আসছে, আমার দেশ নষ্ট করার জন্য আসছে, আমার মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য আসছে, আমার দেশের যুবকের চরিত্র নষ্ট করার জন্য আসছে। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আল্লাহর ওলিদের রক্তের ইসলাম এদেশে, আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশে। এই সমস্ত অপকর্ম, কুকর্ম, কুসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলে ঠিক। আপনারা কি রাগ বিষয়ে তকবির ভয় পেয়ে গেলেন?
আমি কথা কই আমার ডর করে না, আপনি তকবীরে ডর করে।